সারা দেশে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। কক্সবাজার, সিলেট ও সুনামগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। কক্সবাজারে হাসপাতালের হামের চিকিৎসায় খোলা বিশেষ আইসোলেশন ইউনিটে রোগীর সংখ্যা এখন ধারণ ক্ষমতার 4 গুণেরও বেশি। আক্রান্তদের অনেকের অবস্থা সংকটাপন্ন। চলতি বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন 869 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 9 জনের। ডাক্তার একবার চিকিৎসা একটু করে 5 মিনিট করে আবার চলে যায়, কোনো ডাক্তার এলাও নাই। সে সুস্থ লাগতেছে, আমরা বাসায় নিয়ে গেছিলাম, 2-3 দিন ছিল বাসায়, আবার বাসা থেকে আবার নিয়ে আসছি। আমার বেবি যে একটু সুস্থ ছিল, এখানে আরও সুস্থ হয়ে গেছে। কি ট্রিটমেন্ট কীভাবে চলতেছে এটা আমরা জানি না। আমাদের এখানে কোনো নার্স কোনো রেসপন্স পাচ্ছে না। আমরা যেগুলা নার্স, যেগুলা সিস্টাররা আছে, ওনাদের অবহেলিতার কারণে আমাদের ছোটো ছোটো বাচ্চারা দিন দিন মানে খারাপের অবস্থায় যায়। ওরা নাক ছিটকায়, মানে চিকিৎসা করার সময় নাক ছিটকানোর কথা বলে। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। তবে ভয় না পেয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান তাদের। আমাদের কিছুটা সংকট তো থাকবে। আমাদের 250 বেডের হাসপাতাল, এর মধ্যে 20টা নতুন করে আইসোলেশন বেড। আমরা এই সীমিত শক্তি বা সীমিত জনবল দিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার কার্যক্রমটা আমরা চলমান রেখেছি। আমরা চাই না কোনো মায়ের খালি হোক এই হাম রোগের। এটা আপনি জানেন এটা সম্পূর্ণ ভ্যাকসিনেশনের মাধ্যমে নিরাময়যোগ্য একটা রোগ। এদিকে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 7 জন। বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন 160 জন। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে 58 জনের। এর মধ্যে সুনামগঞ্জ 250 শয্যা হাসপাতালে হাম শনাক্ত হয়েছে 16 জনের। তবে আশার খবর, চলতি বছর হামের উপসর্গ নিয়ে ভর্তি 321 জনের মধ্যে চিকিৎসা নিয়ে 305 জনই ফিরেছেন বাড়িতে। যখন হসপিটালে নিয়ে আসা হয়েছে তখন এটা বোঝা, ডক্টর দেখে এটা বলছে এটা হাম। তখন ডক্টর আমাদেরকে এখানে হামের যে একটা রুম আছে ওইখানে আমাদের পাঠিয়ে দিছে। স্যার দেখছেন, দেখার পরে 5 তলা কান্দে পাঠাইছে। আছে একরকম বউ সারছে না, তাপ উঠে সারে, আর খাসিটা একটু বেশি। হাসতে হাসতে দলে উঠকা মারে, বমিও করে দেয়। হাসপাতালে ভর্তি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়া হচ্ছে বলছে স্বাস্থ্য বিভাগ। আমরা বিশ্বাস করি যে এই প্রকোপটা আমরা খুব শীঘ্রই কমিয়ে নিয়ে আসতে পারবো, এবং আজকে যে হামের ক্যাম্পেইন শুরু হয়েছে তার মাধ্যমে আমরা জেলার প্রায় 3,35,000 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদেরকে টিকা দেবো। আমাদের ডক্টর, আমাদের নার্স আন্তরিক আছে, রোগীদের পক্ষে থেকে কোনো কমপ্লেন আসতেছে না। অধিকাংশই সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন। আমরা এ পর্যন্ত কাউকে রেফার করা হয়নি সিলেটে। হামের বিস্তার রোধে টিকা গ্রহণ ও সচেতনতায় জোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক।